নোট নিলে ভালো হবে, আমরা সকলে বলি। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি। যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা তেমনি আমরা সর্ব বিষয়ে সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। ও সুস্থ থাকিব। কোন বিপদ কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, আমাদের নিকটে আসিবে না। কোন উৎপাত কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। আমাদের তাম্বুর নিকটে আসিবে না। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবেই করিবে। তৃপ্ত করিবেই করিবে। তোমার পরিত্রাণ তোমার পরিত্রাণ আমরা দেখিব। আমরা দেখিব। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি, আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। কারণ প্রভু যিশু কারণ প্রভু যীশু আমাদেরকে আমাদেরকে তার মৃত্যুতে, তার মৃত্যুতে, কবরস্থতে, কবরস্থতে, পুনরুত্থানে পুনরুত্থানে ও স্বর্গারোহণে ও স্বর্গারোহণে একীভূত করিয়াছেন। একীভূত করিয়াছেন। আমরা প্রভু যিশুর মধ্যেই লুক্কায়িত। আমরা প্রভু যীশুর মধ্যেই লুকায়িত। আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার ধন্যবাদ করি। তুমি যেমন তুমি যেমন প্রভু যিশুকে ও লাসারকে প্রভু যীশুকে ও লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তেমনি আমাদেরকেও তেমনি আমাদেরকেও ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ। তাই আমরা তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই, তোমার চরণে কৃতজ্ঞ হই, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি। কারণ কারণ তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসো, যতটা ভালোবাসো, আমাদেরকেও ততটা ভালোবাসো। আমাদেরকে ততটা ভালোবাসো। তাই তো আমরা তোমার প্রশংসা গান করি, তাই তো আমরা তোমার প্রশংসা গান করি। বলি, বলি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমিন। একটু কারণ আমি যখন নিজে প্রার্থনা করি এইটা, তখন এই প্রার্থনাটা আমি করি, প্রতিদিনই করছি, যে এটা আমি অনেকবার করি। কেন করি তার একটা কারণ আমি আপনাকে বলি। আমাদের আজকের টাইটেল হচ্ছে ফিড ইওর ফেইথ। আমাদের বিশ্বাসটাকে খাওয়াতে হবে। আর স্টার্ভ মানে তাকে দুর্ভিক্ষে পাঠিয়ে দেন, যে সেখানে কোনো খাওয়া নাই। সন্দেহ, ভয়, ভীতিকে
এমন জায়গায় পাঠাবো আমরা যে যেখানে ও না খেয়ে মরে যাবে। কিন্তু আমরা সর্বদা আমাদের কোনো অভাব হবে না, কোনো খাওয়ায়, কোনো কিছুতে হবে না। কারণ আমরা সদাপ্রভু বাক্য শ্রবণ করতে প্রতিদিন আমরা উপস্থিত হচ্ছি। দুর্ভিক্ষ কাদের হবে? আমোস ভাববাদী 8 অধ্যায় 11 পদে বলেন, প্রভু সদাপ্রভু কহেন, দেখো এমন দিন আসিতেছে যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব। কারণ ইহা তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা না, কিন্তু সদাপ্রভু বাক্য শ্রবণের লোকেরা টলিতে টলিতে 12 পদ, এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্যন্ত এবং উত্তর হইতে পূর্ব পর্যন্ত ভ্রমণ করিবে, তাহারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্তত দৌড়াদৌড়ি করিবে, কিন্তু তাহা পাইবে না। এই যে আমরা ডিফিটেড চার্চ না, আমরা ট্রায়াম্পেন্ট চার্চ। সুতরাং আমরা অলরেডি এই প্রভু যিশু বা মহান পিতা যখনই এই দুর্ভিক্ষ পাঠাবেন, লোকেরা পাবে না বাক্য, কারণ তারা এখন বাক্যটাকে অবহেলা করে। তারা বাক্য শ্রবণে আসতে চায় না। তারা বলে যে অনেক সময় আছে আমাদের। কেউ কেউ বলে ও প্রভু যিশুর আগমনের অনেক সময় বাকি। আবার কেউ কেউ বলে ও আমরা তো মানে সেই ছোটবেলার থেকে শুনে এসেছি। আবার কেউ কেউ বলে যে না, ওই সমস্ত মানে যারা বলে প্রভু যিশুর আগমন সন্নিকট তারা ঠিক বলে না, কারণ এখনো চারি পৃথিবীতে প্রভুর আগমন বাক্য সুসমাচার প্রচার হয় নাই। এইগুলো হচ্ছে আমাদের মানসিক জ্ঞান, এবং এনারাই প্রভুর বাক্য শুনছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু পূর্ণভাবে গ্রহণ করতে পারছেন না, যার জন্য তারা দুর্ভিক্ষের মধ্যে আছে। এই দুর্ভিক্ষটা আমরা যদি মনে করি হ্যাঁ এমন একটা টাইম আসবে, সেগুলো হচ্ছে প্রভু যিশুর আগমনের পরে। কিন্তু এখন আমাদের দুর্ভিক্ষ হচ্ছে এইরকম, আমরা প্রভু যিশুর বাক্য শুনছি, কিন্তু আমরা বিশ্বাস করছি না। আমরা যার ফলে আপ- আপনি যদি বেসিক জিনিস বিশ্বাস না করি, মনে করেন যে বেসিক জিনিস কি, প্রভু যিশু পৃথিবীতে এসেছেন, প্রভু যিশু আমাদের বদলে কালভেরি ক্রুশে মরেছেন, প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন, প্রভু যিশু স্বর্গে আছেন, আমাদেরকে নিয়ে আছেন, এবং প্রভু যিশু শীঘ্র আসিতেছেন, লাস্ট ওয়ান। তাহলে আমরা যদি সবগুলো বিশ্বাস করি, কিন্তু প্রভু যিশুর আগমন বিশ্বাস করি, কিন্তু তিনি বাক্যে বলেছেন, দেখো আমি শীঘ্র আসিতেছি। দেখেন প্রকাশিত বাক্যে তিনি বলছেন, দেখো আমি শীঘ্র আসিতেছি। তাহলে তিনি যদি বলেন যে তিনি শীঘ্র আসিতেছেন, তিনি শীঘ্র আসিতেছেন, তাহলে তাহলে তিনি যদি বলেন আমি শীঘ্র আসিতেছি, এখন আমি যদি এইটুকু বিশ্বাস না করি, তাহলে আমি কি করে সুস্থ হব? কেউ পেয়েছো? দেখো আমি শীঘ্র আসিতেছি, প্রকাশিত বাক্যে। আমার বাইবেলটা তো একটু মানে পুরানো হয়েছে এটা, এই জন্য খুব আস্তে আস্তে পাতাটা 22 উল্টো। 12 প্রকাশিত বাক্য 22 পদ 12। পড়ো প্লিজ। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদ থেকে পড়ছি, 12 এবং 13।
দেখো, আমি শীঘ্র আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী। যাহার যেমন কার্য, তাহাকে তেমন ফল দিব। আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। আমেন। দেখলেন? দেখলেন? আমি সম্পূর্ণ বাইবেলটা বিশ্বাস করব না। তাহলে এই যে প্রভু যিশু আসতে অনেক দেরি আছে যারা বলেন, তাহলে তাদের ভিতরে তো সন্দেহ রয়ে গেছে। সন্দেহ রয়ে গেছে। এবং তিনি বলছেন, আমি আদি ও অন্ত, আই এম আলফা এন্ড ওমেগা, দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট। তার মানে কি? যে তিনি বিগিনিং, আরম্ভ করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টির আগে তিনি কালভারি ক্রুশে মারা গেছেন। তিনি আমাদেরকে ফার্স্ট পিটার কি না সেকেন্ড, যে আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে তিনি আমাদেরকে আশীর্বাদ করিয়াছেন। ওটা হচ্ছে ইসের, মানে আপনার ইফিসিওতে আছে, কিন্তু ওখানে আমি একটু ইংলিশ বাইবেলটা একটু দেখি, আমি যেটা দেখাতে চাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট পিটার 3 অধ্যায়, এই 1 অধ্যায় 3 পদ। ব্লেসেড বি দ্য গড অ্যান্ড ফাদার অফ আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, who according to his abundant mercy and has begotten us, আমাদেরকে জন্ম দিয়েছেন again to a living hope through the resurrection of Jesus Christ from the dead. লিভিং হোপ, এবং an inheritance incorruptible and undefiled and that does not fade away, reserved in heaven for you. তাহলে আমাদের জন্য একটা ধন আছে, প্রভু যিশুর ধন। এবং আমরা বলেছি গতকালকে যে আমরা যারা হুইয়স, মানে ম্যাচিওর চাইল্ড, তারা, আমরা পবিত্র আত্মায় পূর্ণ এবং কমপ্লিটলি ভাবে প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছেন শূন্য হতে, যেটা আমরা পড়ি প্রথম পিতর 5 অধ্যায় 6 পদে, বা কত, 5 অধ্যায়, সেখানে যে 7 পদে, কাস্টিং অল ইউর কেয়ার আপন হিম ফর হি কেয়ারস আপন ফর ইউ। প্রভু যিশু গেতসিমানি বাগান থেকে শুরু করেছেন টু কাস্ট অল দ্য কেয়ারস। তার যেটা তিনি শূন্য করলেন, ফিলিপিওতে যেটা লেখা, তিনি বললেন, ফাদার, ইফ ইট ইজ দাই ওয়ে, এই কাপ চলে যাক যদি তোমার ইচ্ছা হয়, কিন্তু তথাপি আমার ইচ্ছা মতন না হোক। আমার ইচ্ছা মতন না, তোমার ইচ্ছা মতন। তাহলে এখন প্রভু যিশু ইচ্ছা মতন, তার মানে প্রভু যিশুর সম্বন্ধে যিশাইয়তে যে ভাববাণী রয়েছে, যিশাইয় 53-তে যে ভাববাণী রয়েছে, তিনি চূর্ণ হবেন, তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হব, তিনি দীর্ঘায়ু হবেন, তিনি বংশ দেখবেন। যিশাইয় 53 অধ্যায় পড়ে দেখবেন ভালো করে। তিনি দীর্ঘায়ু হবেন, তিনি আমাদেরকে দেখবেন, সমস্ত ভাববাণী। এখন তিনি যে বলেন যে না 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 না, আমি একটু চিন্তা করে নেই, অ্যাপ্লিকেশন অফ সোল ইজ ডেড, মানে সোলের অ্যাপ্লিকেশনটা আমাদের জীবনে একেবারে কমপ্লিটলি ডেড, কমপ্লিটলি ডেড। একেবারে আমরা ওটা নাই।
কাস্টিং অল ইয়োর কেয়ারস, এমন সাবমিশন, তখনই আমরা হুইয়স নেফাইস হব না, আমরা হুইয়স পবিত্র আত্মা দ্বারা আমরা চালিত। আমরা যা কিছু করছি আমরা আগে এসে বলছি, প্রভু তুমি আমার বিজনেসে, আমার চাকরিতে, আমার সংসারে আশীর্বাদ করো। আপনি শুনলে অবাক হবেন, যেটার কিছুটা আমি করেছিলাম। আমি কেনেথ কোপল্যান্ড সাহেবকে সাক্ষ্য দিতে শুনেছি। তিনি বললেন যেদিন তিনি প্রথম বিয়ে করেন, বিয়ের রাতে তিনি অতটা বিশ্বাসী না তখন, তার স্ত্রী মোটামুটি, কিন্তু তারা প্রার্থনা করেন আগে প্রভুর কাছে তাদের এই বিবাহিত জীবনটা যেন সম্পূর্ণভাবে সুন্দর হয় এবং তাদের সন্তানেরা যেন ঈশ্বরের সন্তান হয়। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন কিরকম সাবমিশন। প্রভু তাদেরকে আশীর্বাদ না করে পারেন। আমি অবশ্য এরকম করি না, কিন্তু আমি করেছিলাম, সারা রাত প্রার্থনা করেছিলাম। সারা রাত মানে অনেকটা সময়, ঠিক আমি এখন তো আর মনে নাই, কিন্তু অনেকক্ষণ প্রার্থনা করেছিলাম। নর্মালি মানুষে বাসর ঘরে যা করে তা আগ করি নাই, আগে প্রার্থনা করেছিল। আমি জানতাম না যে এটা করতে হয়, আমাকে কেউ শিখায়ও না। পরে আমি যখন শুনলাম যে আগে কেনেথ কোপল্যান্ড সাহেব এবং আজকে তার মিনিস্ট্রি কোথায়, তার সন্তানেরা কোথায়, চিন্তা করা যায়। বিয়ের বাসর রাতে আগে প্রভুর হাতে তুলে দিল, দুইজন একচিত্ত হয়ে। মথি 18 অধ্যায় 20 পদ তাদের জীবনে সিদ্ধ হয়েছে, কেনেথ কোপল্যান্ড সাহেবের জীবনে। চিন্তা করতে পারি। আমি শুনে অবাক হয়ে গেছি যে বলে কি। তখনও তিনি কিন্তু বলেন যে কিছুই জানে না খ্রিস্টিয়ানিটি সম্বন্ধে। চিন্তা করতে করা যায়। আমরা এখন থেকে যা কিছু করছি, আমরা প্রভুর জন্য যদি কিছু করছি, আগে প্রভুকে দিয়ে দিলাম। আমাদের ছোটবেলায় আমি দেখেছি যে আমাদের বাগানে যা কিছু হতো, আগে আমার মা, দিদিমা, দাদু এনারা কি করতেন, কিচ্ছু খাবে না, আগে গিয়ে প্রভুর কাছে নিয়ে আসবে। তারপরে দরকার হলে ওইটার একটা দাম ধরা হবে, যদি কেউ কেনে কিনবে, না কিনলে তারা কিনে, তারপরে আমরা পরিবারে খাবো। আমি দেখেছি ভাত রান্না করছে, চাল নিয়েছে এবং এক মুঠ চাল উঠিয়ে রেখেছে। এক মুঠ চাল, আমি এগুলো বলছি যে হুইয়স কিভাবে হয়। এক মুঠ চাল উঠিয়ে রেখেছে, ওইটা প্রভুর ঘরে দেয়া হয়েছে, ওইটা বিক্রি করে যে টাকাটা পাওয়া গেছে প্রভুর কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমাদের পরিবারে কোনোদিন ভাতের, ওই যে এক মুঠ চাল কম, একটুও ভাতের কোনোদিন কমতি হয় নাই, বরং আরো বেঁচে গেছে। আমি দেখেছি। চিন্তা করা যায়। গতকালকে বলেছি, সেই ভদ্রলোক, ইন্দোনেশিয়ার ভদ্রলোক মিস্টার ডেডো সোয়ান্ডা, ডক্টর ডেটো সোয়ান্ডা, বড় পিএইচডি হোল্ডার, দারুণ জ্ঞান, আমার বিশেষ বন্ধু। এত বড় বিজনেস, তিনি দশমাংশ দেন, অনেক টাকা দেন, অনেক সময় প্রভুর জন্য ব্যয় করেন, বিভিন্ন জায়গায় গিয়ে বাইবেল পড়ান, বাইবেল স্টাডি করান, অনলাইনে করান, ইন্দোনেশিয়ার কোনো কোনো জায়গায় করান। তিনি মানে অন্যান্য কিছু করছেন, অনেক বই লিখেছেন, কিন্তু তার বিজনেসটা বন্ধ হয়ে গেল। তিনি বললেন, প্রভু কেন এটা হলো?
প্রভু তাকে বোঝালেন, তুমি বিজনেস শুরু করে আমাকে বলছো আশীর্বাদ করতে, তুমি আমাকে পুরো দাও নাই। প্রভু যিশু যদি পুরো না দিতেন, তাহলে তার মৃত্যুতে ক্রুশে উঠলে কিচ্ছু আমাদের লাভ হতো না। বুঝতে পেরেছেন? শূন্য করা। আর যখনই আমরা এটা দিয়ে দিলাম, তখনই প্রভু যিশু বাদ বাকি কাজটা করবেন। কিন্তু এটা কেন হয়? তার একটা কারণ, আমরা শুধু ক্রস রিলিজিয়নটা প্রচার করি। ক্রস রিলিজিয়ন, আমরা থ্রোন রিলিজিয়ন, মানে স্বর্গের সিংহাসনের যে রিলিজিয়ন, যে স্বর্গের সিংহাসনের যে ডক্ট্রিন, স্বর্গের সিংহাসনের যে কি গুণাবলী, তা আমরা প্রচার করি না। কারণ কেন কি জানেন? যে এই ক্রস রিলিজিয়ন যখন প্রচার হয়, মানুষ মনে করে যে তারা সর্বদা ওই ক্রুশের কাছেই থাকতে হবে। কিন্তু ক্রুশ, যদি আপনি সব মানে ভালো করে চিন্তা করেন, ক্রুশ হচ্ছে প্লেস অফ ডিফিট, পরাজয়ের জায়গা। প্রভু যিশু করেছেন, কিন্তু প্রভু যিশু সেখানে থাকেন নাই। পরাজিত করে তিনি ওটাকে ফেলে দিয়েছেন, নিয়ে তিনি উঠে গেছেন, পিতার ডান পাশে বসে আছেন। এখন আপনি আমি যদি আমাদের মেন্টালিটি, বর্তমান মেন্টালিটি চেঞ্জ না করতে পারি, যে আমরা প্রভু যিশুর সঙ্গে বসে আছি, বাইবেল বলছে, এবং তার যে রেজারেকশন, পুনরুত্থান, ইজ এ প্লেস অফ ট্রায়াম্ফ। এই যে আমাদের যে ট্রায়াম্পেন্ট চার্চ আসলো, এই ট্রায়াম্ফ কোন জায়গা থেকে? ক্রুশের জন্য। সে ক্রুশে আমরা আর নাই, তিনি রেজারেক্টেড হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন। এবং যখন পুনরুত্থিত হয়েছেন, তখন এটা হচ্ছে দ্য ট্রায়াম্ফ চার্চ, দ্য ট্রায়াম্ফ, বিজয়ী। এই বিজয়ে, 2 Corinthians 2:14, এই বিজয়, রেজারেকশন, আমাদেরকে সর্বদা বিজয়ী অপেক্ষা বিজয়ী করছে। অন্য সিইভি ট্রান্সলেশনে বলছে, বিজয়ের ট্রেনে করে। যেমন মনে করেন যে যারা খেলাধুলা করে, তারা যখন মানে চ্যাম্পিয়ন হয়, তখন তারা যদি বাড়িতে ফিরছে ট্রেনে করে, ট্রেনটা যত স্টেশনে থামছে, সমস্ত জাতি জানছে, দেশটা জানছে, সকলে তাকে ওয়েলকাম করছে, তাদেরকে সাধুবাদ জানাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি জানি যে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন, তাহলে এই প্রভু যিশুর পুনরুত্থানের শক্তি, এবং আমরা যে প্রভু যিশুর স্বর্গের সঙ্গে বসে আছি, দিস ইজ কল্ড থ্রোন রিলিজিয়ন। হালেলুয়া। আর ইউ অল হ্যাপি? আর ইউ অল হ্যাপি? Yes, Amen. Yes, amen, amen. থ্রোন রিলিজিয়ন, যে আমরা বিজয়ী, তখন আমরা সর্বদা আমাদের সন্দেহটা, ওটাকে পাঠিয়ে দিয়েছি দুর্ভিক্ষের দেশে। ওটা না খেয়ে মরছে, কারণ আমরা প্রভুর বাক্য শুনছি, আমরা বাইবেলটাকে পূর্ণভাবে বিশ্বাস করছি। আমি অনেকের সঙ্গে কথা বলি, খুব ভালো বিশ্বাসী, তারা বলে ও প্রভুর আগমনের অনেক দেরি আছে। তাহলে প্রভু যিশু মিথ্যা কথা বলেছেন? এখন এটা তো বলা যায় না, যদিও বোঝাতে চেষ্টা করি মাঝে সাঝে, কিন্তু এইভাবে তো বলা যায় না। কারণ সকলেই মনে করে যে তারা অনেক কিছু জানে। কিন্তু প্রভু যিশু বলেছেন, আই এম কামিং, বিহোল্ড আই এম কামিং কুইকলি। এখন এই কুইকলি, হাউ সুন ইজ দ্য কুইকলি? প্রভুর বাক্যে লেখা রয়েছে একদিন 1000 বছরের সমান। হাউ সুন ইজ দ্য কুইকলি?
কিন্তু তিনি আবার এও বলেছেন, জাগিয়া থাকিও, প্রার্থনা করিও। তা আমরা যদি অপেক্ষাই না করি, আমরা সন্দেহটাকে পোলাও কোরমা খাওয়াচ্ছি, যেখানে আমাদের টাইটেলটা হচ্ছে সন্দেহটাকে না খাইয়ে মেরে দিতে হবে। আমাদের টাইটেল হচ্ছে যে বিশ্বাসটাকে দারুণভাবে খাওয়াতে হবে। পোলাও, কোরমা, কালিয়া, জর্দা, বোরহানি, অনেক কিছু, ডেজার্টস, বিশ্বাসটাকে খাওয়াতে হবে। তাহলে এই বিশ্বাসটাকে খাওয়াতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের থিঙ্কিংটাকে রাইট করতে হবে। যদি আমাদের চিন্তাটা রাইট না হয়, তাহলে আমাদের বিশ্বাসটা অলিক। সাধু পৌল বলেন যে প্রভু যীশু যদি পুনরুত্থিত না হন, তাহলে আমাদের, বার করো প্লিজ 1 Corinthians 15 অধ্যায়, তাহলে দেখবেন যে আমাদের বিশ্বাসটাও অলিক। আমি পুনরুত্থানে বিশ্বাস করলাম, কিন্তু আমি স্বর্গারোহণেও, অনেকেই জানে না যে আমরা স্বর্গে বসে আছি। তারা বলে যে এটা হলো ভ্রান্ত শিক্ষা। আমাকেই বলেছে। তাহলে বাইবেলে যেটা লেখা রয়েছে, তাহলে ওটা মিথ্যা। কি মনে হয়, বাইবেল মিথ্যা? না, না, এফেসীয় 2 না। অধ্যায় 6-7 পদ মিথ্যা? মিথ্যা না, সত্যি, বাইবেল সত্যি। তাহলে এফেসীয় 2 অধ্যায় 6-7 পদ যদি সত্যি হয়, তাহলে আপনি কি আমি কোথায় বসে আছি? কোথায় বসে আছি বলেন? স্বর্গে বসে আছি, স্বর্গে। কার সঙ্গে? যিশুর সঙ্গে, যিশুর যিশুর সঙ্গে। সঙ্গে। তাহলে দেখেন, তাহলে যিশুর সঙ্গে যে বসে আছি, ফিলিপিওতে বলছে, এটা পেলে, ওই যে আমরা বিশ্বাস অলিক, না পাও নাই? পুনরুদ্ধার 14 পদে আছে তো, বিশ্বাসও বৃথা। এটা আঙ্কেল? খ্রিস্ট যদি না। উত্থাপিত না হুম। হইয়া থাকেন, তাহলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। বিশ্বাসও বৃথা। তারপরে 16-17 পড়ো। কেননা মৃতগণের উত্থাপন যদি না হয়, তবে খ্রিস্টীয় উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলিক, এখনো অলিক। তোমরা আপন আপন পাপে রহিয়াছ। দেখলেন, পুনরুত্থান যদি না হতো, ক্রস রিলিজিয়ন হচ্ছে প্রভু যীশু আমাদের পাপ তুলে নিয়েছেন, শয়তানকে পরাজিত করেছেন, রোগ পীড়া ব্যাধিকে তুলে নিয়েছেন, কিন্তু আমরা ওই জায়গাটাই থাকতে চাই। আমরা আসতে চাচ্ছি না যে আসুন পুনরুত্থানে আসুন। পুনরুত্থানের পরে আমরা আসতে চাই না পেন্টিকস্টে। পুনরুত্থানেও থাকবো না। ক্রুশের কাছে শয়তানকে প্রভু যীশু পরাজিত করেছেন, আমরাও তার সঙ্গে একীভূত হয়েছি, পরাজিত হয়েছে। তারপরে পুনরুত্থিত হয়েছেন, বিজয়ী। তারপরে কি, এইটার পূর্ণতা কখন এসছে? পেন্টিকস্টে। যেই পবিত্র আত্মা আসলো, আমরা পরে আলোচনা করব এগুলো, পবিত্র আত্মা আসলো, তখনই আমরা ম্যাচিওর্ড খ্রিস্টিয়ান, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলাম, এবং আমরা পবিত্র আত্মাতে, যার জন্য বাইবেল বলছে তোমরা প্রতিদিন পবিত্র আত্মাতে পূর্ণ হও।
ঠিক এই ধর, প্রতিদিন ওয়ার্ডটা আছে কিনা আমার ঠিক মনে নাই, যদি কেউ পাও পড়ো। পবিত্র আত্মাতে পূর্ণ হও সর্বদা। তখন আমাদের লাইফস্টাইলটা টোটালি অন্যরকম হয়ে যাবে। প্রোফাউন্ড চেঞ্জেস। পেয়েছো? প্রোফাউন্ড চেঞ্জেস, যে আমরা পেন্টিকস্টে এসছি, পবিত্র আত্মা পাচ্ছি, এবং পবিত্র আত্মা পেয়ে তখন আমাদের সজ্ঞানতাটা বেড়ে গেছে যে আমরা উই আর দ্য সিটিজেন্স অফ হেভেন। কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। কোন জায়গা হইতে? তথা হইতে। দেখলেন? এবং আমরা তখন আমাদের জীবনটা এমন পাল্টে যাবে, তখন সম্পূর্ণ নম্রতা। নম্রতা কখন আসছে? মৃদুতা। প্রভু যিশুর নম্রতা কখন আসলো? তিনি যদি মুখ দিয়ে কোনো কথা বলতেন, কোনো কাজ হতো না, তিনি নীরব রইলেন। তিনি সত্য কি জানতে চাইল, পিলাতকে উত্তর দিলেন, পিলাত বুঝলো না। তখনই আমরা নম্রতা, এফিসীয় 4:2 তখন আমাদের একেবারে পূর্ণ হয়ে যাবে। নম্রতা, মৃদুতা, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান। এবং ইফিসীয়তে বলে 5:19 কিন্তু আত্মাতে পূর্ণ, পরিপূর্ণ হও। এই কারণ নির্বোধ হইও না। 16 সুযোগ কিনিয়া লও, বা 15 থেকে পড়ো, 15 থেকে পড়ো। কত? অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চল। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য কর। সর্বদা সর্ব বিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর। খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও। আমেন। এটা হচ্ছে কোয়ালিফিকেশনস অফ ম্যাচিওর্ড খ্রিস্টিয়ান। বাবু বাবু খ্রিস্টিয়ান, ছোট জামা পরার খ্রিস্টিয়ান, মানে বাবুরা তো ছোট জামা পরে। এই দিন আপনার জীবনে ওভার। যারা বাবু খ্রিস্টিয়ান থাকে, মানে ছোট বাবু, তারা বাবুর মতনই চিন্তা করে। তারা বিশ্বাস করে, কিন্তু
তারা বোঝে না কোনটা বিশ্বাস করে। যেমন একটা বাচ্চাকে মোমবাতি জ্বালিয়ে দিলে ও খুব আনন্দ করছে, ও জানে না যে ওখানে হাত দিলে ওর আঙ্গুলটা পুড়ে যাবে, কিন্তু ও হাতটা দিতে চাইবে। বাবু খ্রিস্টান, বাচ্চা খ্রিস্টান, কিছু না পেলে সে কান্নাকাটি করে। আমাদের খ্রিস্টানরা কান্নাকাটি করে, চিৎকার করে, প্রভু তুমি সুস্থ করো, প্রভু তুমি দয়া করো। কান্নাকাটি করা অন্য কান্নাকাটি। আর ম্যাচিওর খ্রিস্টিয়ানসরা তারা কান্নাকাটি করে, কিন্তু তারা প্রভুকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে। তারা যা বলেছে তা পেয়েছে। তারা সজ্ঞান, আমরা সজ্ঞান, আপনি সজ্ঞান যে স্বর্গে, আমি একটু আগে দেখলাম যে স্বর্গে আমাদের ধন রয়েছে, ফার্স্ট পিটারে বলেছে এই ধন আমাদের জন্য রয়েছে, and that is not a fake one। তখন আমরা জানি, আই নো, শুধু বিশ্বাস করি না। আমাকে কখনো বিশ্বাস করতে হয় না এই কলমটা আমার। আমি জানি এই কলমটা আমার। আপনাকে কখনো বিশ্বাস করতে হবে না আপনার, আমি জানি আমার এই শার্টটা আমার। আমার এই শার্টটা অন্য কেউ পরবে না, আর পরলেও তার গায়ে হয়তো হবে না, ফিট হবে না, কারণ প্রত্যেকের শরীরের সাইজ একটু ডিফারেন্ট। যদিও একটা জেনারেল মার্ক আছে শার্টের সাইজ অনুসারে, জেনারেল মার্ক। এখন আপনি জানেন প্রভু যিশু আপনার, প্রভু যিশু আমার, আপনি তাই গেয়ে ওঠেন আমার প্রভু যিশু। এটা আপনার জন্য ফিলিং না। ফিলিংটা হচ্ছে, অনুভূতিটা ইজ দ্য ভয়েস অফ দ্য বডি। বডির অনুভূতিটা হচ্ছে ফিলিং। রিজনিং এইটা না, আচ্ছা এইভাবে করব, ওইভাবে করব। রিজনিং ইজ দ্য ভয়েস অফ দ্য মাইন্ড। কিন্তু কনসায়েন্স, বিবেক যেটা আমরা বাংলায় বলি, ইজ দ্য ভয়েস অফ দ্য স্পিরিট। আবার বলছি, ফিলিং ইজ দ্য ভয়েস অফ দ্য বডি, রিজনিং ইজ দ্য ভয়েস অফ দ্য মাইন্ড, কনসায়েন্স ইজ দ্য ভয়েস অফ দ্য স্পিরিট। তাই আমাদের কনফেশন, আমরা যা মুখ দিয়ে বলবো, তাই সেইটা হয় আমাদেরকে অ্যারেস্ট করে রেখে দেবে, নতুবা আমাদেরকে মুক্ত করে দেবে। আমরা যা মুখ দিয়ে বলি তা আমরা বিশ্বাস করি, এবং আমাদের বিশ্বাসটা কোথা থেকে উৎপত্তি হয়? আমাদের রাইট অর রং থিঙ্কিং এর মাধ্যমে। বোঝাতে পারলাম? যদি না বোঝেন এই পয়েন্টটা আমাকে জিজ্ঞেস করেন। আর দাদা যদি সবাই বুঝে থাকেন তাহলে তো ভালো। দাদা যেটা বললেন এখন সেটা একবার আরেকবার রিপিট করুন। আপনি হ্যাঁ দাদা, যেটা বুঝতে পারেন, একটুখানি আর একটুবার বলুন দাদা। আপনি যেটা অনুভব করেন শরীরে, আপনি ব্যথা অনুভব করেন, মাথা ব্যথা অনুভব করেন, এটা হচ্ছে ভয়েস, এটা হচ্ছে বডির ভয়েস। দেহ বলছে যে মাথা ফিলিং করছে, মাথা কেমন করছে, দেহ বলছে দুর্বল লাগছে। এটা হ্যাঁ। হলো ফিলিং ইজ দ্য ভয়েস অফ দ্য বডি। আর রিজনিং, আচ্ছা মাথা ব্যথাটা হলো, শরীরটা এরকম লাগছে, তাহলে কি কারণ? আচ্ছা দেখি তো এইটা কিনা। তখন দেখবেন যে যারা একটু শিক্ষিত তারা সঙ্গে সঙ্গে ইন্টারনেটে যায়, আচ্ছা এই সিমটমটা আসলে কিসের থেকে আসলো, ওখানে দেয়া আছে ইন্টারনেটে। আমি আপনাকে বলছি, কারণ আমি এগুলো অনেক স্টাডি করতাম।
ওখানে দেয়া আছে আপনার হয়তো এই সিমটমের জন্য 10টা রকমের রোগের পদ্ধতি দেয়া আছে, বা আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল এইটা হতে পারে ওইটা হতে পারে, কিন্তু সে ডাক্তার বলবে তাকে টেস্ট করতে হবে, তারপরে সে বলবে কোনটা হয়েছে। এই সময়টায় আপনি আপনার ভিতরে এই চিন্তাগুলো চলতে থাকবে। আমি হেলথ দিয়ে বোঝাচ্ছি, ঠিক একইভাবে অন্যান্য সাবজেক্টও তাই। আপনি মিনিস্ট্রি করবেন, সেখানে ওই রিজনিং আসবে। আপনি চাকরি করতে যাবেন, সেখানেও রিজনিং আসবে। এই চিন্তা আপনার, ওই চিন্তায় আপনার তখন ঘুম হবে না। আর যেই ঘুম না হবে, তখনই আপনার টেনশন স্ট্রেস বেড়ে যাবে। আর যেই টেনশন স্ট্রেস বেড়ে গেল, তখনই আপনার শরীরটা আরো খারাপ হতে শুরু করলো। আপনি তখন এই এক পর্যায় থেকে আর এক পর্যায়ে, আপনি ম্যাচিওর খ্রিস্টিয়ান হলে আপনাকে যদি ডাক্তারের কাছেও যেতে হয় বা হাসপাতালে যেতে হয়, আপনি আগে প্রভুর কাছে দিলেন, প্রভু আপনাকে গাইড করে সঠিক জায়গায় নিয়ে যাবে। যেখানটায় আপনি দেখেন এমন লোক আছে যে যারা কোনো কিছু ওইগুলো করে না, তারা মানুষের সঙ্গে আলাপ করে, আচ্ছা ওইখানে ওই ক্লিনিকে কে আছে পরিচিত, আচ্ছা ওই পরিচিত, আচ্ছা ও সাহায্য করতে পারবে, প্রভু পারবে না, যদিও মুখ দিয়ে বলে না, কিন্তু তাদের নির্ভরতা প্রভুর উপরে না। ওখানে যায়, যাওয়ার পরে দেখা গেল আরো ক্ষতি হয়ে গেল। ও, সে শুনেছে ভেলোর একটা বিরাট হাসপাতাল, ডেফিনেটলি হয়তো ভেলোর ভালো, আমার অত আইডিয়া নেই, কিন্তু মনে করেন যে ভেলোর হাসপাতাল খুব ভালো, ডেফিনেটলি। কিন্তু আপনি যদি প্রভুর হাতে উৎসর্গ করে না যান, আপনি যদি প্রার্থনা না করেন, প্রভু মনে করেন আপনাকে অপারেশন আপনি করতে রাজি হলেন, এখন আপনি আমার কাছে প্রার্থনা চাইলেন, এখন আমি কি প্রার্থনা করলাম? আমি প্রথমে জিজ্ঞেস করলাম আপনি কি সত্যি অপারেশন করতে চান? আপনার রিজনিং এ এসছে যে না, অপারেশন করতে হবে। কেন? কারণ আপনি ওইটা নিয়ে চিন্তা করছেন, করতে 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 আপনি বলছেন যে হ্যাঁ আপনি অপারেশন করবেন। তখন তারপরেও প্রভু দেখেন কোথায় নেমে আসে মানুষকে সাহায্য করার জন্য। তখন আমি প্রার্থনা করলাম, প্রভু এই ভাই বা এই বোন অপারেশন করতে চাচ্ছে, এবং এই ডাক্তারের হাত তুমি গাইড করো, ডাক্তারকে তুমি বুদ্ধি বিজ্ঞতা দাও, এবং ডাক্তার সেইভাবে, তুমি স্বর্গ যেভাবে চালাবে ডাক্তার সেইভাবে চলবে। শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামে, যিশুর রক্ত দিয়ে বেঁধে চুতমার করে দিলাম, প্রার্থনা করলাম। এবং এই ভাই বা বোন অতি শীঘ্র যিশু নামে সুস্থ হবে, যিশুর ক্ষত দিয়ে সেই ভাই বোন সুস্থ। দেখবেন অন্য লোকের যদি সুস্থ হতে 1.5 মাস লাগে বা অপারেশনে কমপ্লিকেশন হয়, সেই ভাই বা সেই বোনের জন্য হবে না, এবং সে দেখা যাবে যে 3 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে গেছে। এইটা এই কিন্তু সে যদি প্রভুর কাছে না আসে, সে বলছে আচ্ছা ডাক্তার বলে দিয়েছে, রিজনিং, আর্গুমেন্ট, মনের মধ্যে এইটা হয়েছে ওইটা হয়েছে, চাকরি এইটা হয়েছে, প্রভুর কাজ করছি, আচ্ছা ঠিক আছে, এইটা ওই উকিল এই কথা বলেছে, জমির মামলা হয়েছে এই কথা উকিল বলেছে, কিন্তু প্রভু কি বলেছেন? একজন ম্যাচিওর খ্রিস্টিয়ান সে সঙ্গে সঙ্গে বাইবেলের কাছে যাবে, আচ্ছা প্রভু এইরকম অবস্থা হয়েছে, কিন্তু তুমি কি বলেছো? তুমি বলেছো, আমি এটা ইংরেজিতে পড়বো, বাংলা বাইবেলের দেখেন, যদিও ইংরেজিতে এটা উম প্রথম বংশাবলী 4 অধ্যায় 10 পদ, জাবেজ, 9 পদ জাবেজ, তার ভাই বোনের মধ্যে জাবেশ, বাংলায় জ্যাবেজ, এ ছিল মানে খুব সম্মানিত ব্যক্তি। এবং জাবেজ ঈশ্বরকে প্রার্থনা করছে কিভাবে, ও দ্যাট দাউ উডেস্ট ব্লেস মি, ও দ্যাট দাউ উডেস্ট ব্লেস মি, তুমি আমাকে আশীর্বাদ করো।
and enlarge my coast. সঙ্গে সঙ্গে চলেন আমার সঙ্গে যিশাইয় 54 অধ্যায়, সরি দেখি আমি যিশাইয় 54 নাকি দেখেনি, তারপরে আমি আপনাকে বলছি। enlarge my coast. হ্যাঁ, যিশাইয় 54 অধ্যায়। বাংলা বাইবেলে অধিকার অনেকে বুঝতেও পারে না। এনলার্জ মাই কোস্ট, যিশাইয়া 54 অধ্যায় কি বলছে? তুমি আপন তাম্বুর স্থান পরিসর করো, তোমার শিবিরের জবনিকা বিস্তারিত হোক, ব্যয় সংখ্যা করিও না, তোমার রজ্জু সকল দীর্ঘ করো, তোমার গোছ সকল দৃঢ় করো। কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণ হইবে, তোমার বংশ জাতিগণের অধিকার পাইবে এবং ধ্বংসিত নগর সমূহে লোকে বসাইবে। প্রথমে শুরু করছে ওই বন্ধে, ওই অপ্রতুশীল, মানে আপনার জীবনে যদি কোনো কিছু ফল না আসে, ঈশ্বরের কাজের ফল, তিনি আপনাকে ম্যাচিওর খ্রিস্টিয়ান হতে বলছেন। তখন আপনি, কেননা সদাবার সন্তান অপেক্ষা অনাথার সন্তান অধিক। এখানে জেবেস প্রার্থনা করছে, thou wouldest bless me indeed and enlarge my coast. আমার পরিধাম, আমার সমস্ত কিছু বিস্তৃত কর। and that thine hand might be with me and that thou wouldest keep me from evil. সমুদায় মন্দ হইতে তুমি আমাকে রক্ষা করবে, that it may not grieve me. মন্দটা কি? ভয় একটা মন্দতা, অহংকার একটা মন্দতা, যে কোনো মন্দতা, সমস্ত সন্দেহ মন্দতা। ঈশ্বরের বাক্য, বিশ্বাস, যেই রক্ষা করলো, ঈশ্বর তাকে তা গ্র্যান্ট করলেন, and God granted him that which he requested. আমি আপনাকে বলি, নাম্বার 6 গণনা পুস্তক 6 অধ্যায়, আর এই প্রার্থনাটা আমি প্রতিদিন প্রভুর ভোজের আগে করি। সেখানে কি করি আপনাকে বলছি, এগুলো আপনাকে শেখার জন্য। আমি বলছি, মহান পিতা তুমি বা সদাপ্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ করো, আমাকে, আমার পরিবারকে আশীর্বাদ করো, ও আমাকে রক্ষা করো, আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো, ও আমাকে অনুগ্রহ করো, আমার প্রতি আপন মুখ উত্তোলন করো, ও আমাকে শান্তি দান করো। পিতা প্রভু, যিশু নামে আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ গ্রহণ করিলাম। তারপরে এইটা, এই প্রথম বংশাবলী 4 অধ্যায়, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের অধিকার বৃদ্ধি করো, তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক, আর আমরা যেন দুঃখ প্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। তুমি যেমন যাবেশকে দিয়েছ, আমরাও যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। ডিক্লারেশন। দেখলেন আশীর্বাদ কি করে পেতে হয়? রিজনিং তখন, মানে আমরা বলি না যে শয়তান 4টা দিকে দেয়াল তুলতে জানে না, ও 3 দিকে দেয়াল তোলে, একদিক খালি রাখে। ও বোঝে না যে এখান থেকে ঈশ্বরের সন্তান বা বিশ্বাসী পালিয়ে যাবে, ও বুঝতে পারে না ঈশ্বরের সন্তান। তাই বাইবেল বলে ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী, এবং ধার্মিক তুমি হলো আমাদের দুর্গ। হিতোপদেশে আছে, ধার্মিক তাহার মধ্যে পলাইয়া রক্ষা পায়। আমরা প্রতিদিন পড়ি, যে ব্যক্তি পরাত্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। কলসীয়তে বলি, তার মধ্যে আমাদের জীবন গুপ্ত রহিয়াছে, প্রভু যিশুর মধ্যে। দেখলেন, তখনই আপনাকে তিনি আশীর্বাদ করবেন। আপনি যদি কোনো কাজ করেন, মনে করেন আপনি এইখানের জন্য কোনো কাজ করলেন,
তখনই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। কেন? আপনি প্রতিদিন এই গণনা পুস্তক 6 যেটা প্রার্থনা করলাম, জাবেশের প্রার্থনা আপনি প্রতিদিন করছেন, করে তারপরে আপনি প্রভুর ভোজ নিচ্ছেন। ডাবল স্ট্রেংথ, ঈশ্বরের বাক্যের শক্তি, প্রভু যিশুর রক্তের শক্তি, বাক্যের মধ্যে রক্ত, বাক্যের মধ্যে মাংস, এবং এই বাক্যের আশীর্বাদের মধ্যে রক্ত। আশীর্বাদ মানে ইংরেজিতে হলো ব্লেসিংস, ওল্ড ইংলিশ ব্লেসড, রুট ওয়ার্ড ব্লাড। সমস্ত কিছু আপনার জীবনটাকে অন্যরকম করে। ম্যাচিউরড খ্রিস্টিয়ানসরা তারা রিজনিং এ যায় না। কনসায়েন্স ইজ দ্য ভয়েস অফ দ্য স্পিরিট, ফিলিং ইজ দ্য ভয়েস অফ দ্য বডি, রিজনিং ইজ দ্য ভয়েস অফ দ্য মাইন্ড, কনসায়েন্স ইজ দ্য ভয়েস অফ দ্য স্পিরিট। কেন? কেন এটা আপনার জীবনে আসছে? কারণ উই আর নট, আমরা আর ক্রস রিলিজিয়ান শুনতে চাই না। ক্রস ইজ এ প্লেস অফ ডিফিট। ক্রসের থেকে আমরা এসছি রেজারেকশনে, পুনরুত্থান। কারণ যেটা বাইবেল থেকে দেখালাম যে পুনরুত্থানই না হলে আমাদের বিশ্বাসও বৃথা, প্রচারও বৃথা। সেখানে আমরা নাই। উই আর কামিং মোর হায়ার। কোথায়? পেন্টিকস্ট। যেই পেন্টিকস্টে আসলাম, ম্যাচিওর্ড খ্রিস্টিয়ান, হুইয়স, বেবি খ্রিস্টিয়ান না, নেফায়স না, তারা কি হলো? প্রতিদিন, যেটা এফিসীয় 4 অধ্যায় 5 অধ্যায় দেখালাম, প্রতিদিন আমরা পবিত্র আত্মাতে পরিপূর্ণ হচ্ছি। এন্ড রোমিও 8 অধ্যায় 14 পদ, উই আর লেড বাই দ্য স্পিরিট। দেন শুধু আমরা পেন্টিকস্টেই বসে নাই। যদিও আমাকে বলেছে, আপনাকে বলেছে একটু আগে, যে আমাকে বলেছে যে এটা ভ্রান্ত রিলিজিয়ান, যে আমরা প্রভু যিশুর সঙ্গে একসঙ্গে স্বর্গে সিংহাসনে বসে আছি। তারা বুঝছে না যে এফিসীয় 2 অধ্যায় 6-7 পদই বলছে that we are raised together and he has made us sit together in heavenly places, made us sit together, যার জন্য তাদের ভেতরে ফেইথকে ফিট করছে না। তারা বিশ্বাস করছে সমস্ত বাইবেল, কিন্তু অনেকেই বলছে প্রভু যিশুর আগমন অনেক দেরি আছে। কিন্তু প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদে যে বলছেন, বিহোল্ড আই কাম কুইকলি, তাহলে কি এই বাক্যটা মিথ্যা যাবে? দে আর নট রেডি। কেন? বিকজ দে আর স্টিল বেবি খ্রিস্টিয়ানের, বড় হয়েছে কিন্তু বাচ্চার মানে যেটা আচরণটা সম্পূর্ণভাবে যায় নাই। অনেকে দেখবেন যে যারা বড় হয়েছে কিন্তু বাচ্চার মতন ব্যবহার করে। আমি আপনাদেরকে বলেছি গতকালকে যে আমার অফিসে এক ভদ্রলোক আছেন, তার মেয়ে ইন্টারমিডিয়েট পড়ছে, কিন্তু পরীক্ষাও দিয়েছে, বা ম্যাট্রিক কোনটা এর ধরনের, বয়স হয়ে গেছে, কিন্তু তাকেও এখন মা তাকে খাইয়ে দেয়। মা খুব আনন্দ পায়, বাচ্চাটাও আনন্দ পায়, কিন্তু মা বুঝছে না যে এই বাচ্চাটাকে সে ক্রিপেল করছে। একইভাবে আমরা বুঝছি না, আমরা এমন একটা অ্যাসোসিয়েশনে বা এমন একটা চার্চের মধ্যে আমরা যুক্ত, যেখানে আমাদেরকে ফিডিং করা হচ্ছে না, এবং যার ফলে ফিড করা হচ্ছে, খাইয়ে দেয়া হচ্ছে, and we are enjoying that, and not only enjoy, and the person who is feeding, they are also enjoying. কিন্তু we are not staying at the cross religion, we are not staying even at the resurrection, we are not staying even at the Pentecost. We are coming higher, and we are seated. He has made us sit together in heavenly places. দেখলেন ধাপগুলো, ম্যাচিউরড খ্রিস্টিয়ানের ধাপ, স্টেপস। তখনই আমাদের কনফেশন will set us free. Our confession will not imprison us. আমাদেরকে অ্যারেস্ট করে রেখে দেবে না।
আমাদের কনফেশন তখন বিজ্ঞতার কনফেশন, বিকজ উই আর লেড বাই দ্য স্পিরিট, উই আর লেড বাই দ্য স্পিরিট অ্যান্ড উই আর নট, আপনি আপনার মুখের কথা বলছেন না, আপনি বলছেন স্বর্গ যা বলছে, পবিত্র আত্মা আপনার মধ্যে, পবিত্র আত্মা আপনার মুখ দিয়ে কথা বলাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি হোয়াট ঈশ্বর চাচ্ছেন। আপনি যদি অন্য কোনো প্রচার শোনেন যেটা আপনাকে বিশ্বাস না বাড়ায়, সন্দেহটাকে ডাউট করে, তাহলে আপনি ঈশ্বরের বাক্য ঠিক মতন শুনছেন না। থিঙ্কিং ফেথ থটস, আপনি যদি বিশ্বাসের চিন্তাগুলো করেন, and speaking faith words will lead the heart out of defeat and will bring us and will lead us into the victory. আমি আবার বলছি, থিঙ্কিং ফেথ থটস, সর্বদা উই আর থিঙ্কিং ফেথ থটস। ফেথ থটস কি? বাইবেল, প্রতিজ্ঞা। তারপরে কি? স্পিকিং উইথ ওয়ার্ডস, এই যে আমরা যে প্রার্থনাটা প্রথমে করলাম, উইথ দ্য ওয়ার্ডস, প্রার্থনা, স্পিকিং, ডিক্লারেশন, উইল লিড দ্য হার্ট, আমাদের হার্ট মানে স্পিরিটকে আউট অফ ডিফিট, পরাজিত হতে দেবে না, অ্যান্ড উইল ব্রিং আস ইনটু ভিক্টরি, বিজয়ী ছাত্র। আবার আপনি বিজয়ী ট্রেনে করে স্থানে স্থানে যাবেন, আপনার সাক্ষ্য আপনি দেবেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন, আপনি মিনিস্ট্রি করছেন, আপনি কত আত্মাকে জয় করছেন, আপনি তাই সাক্ষ্য দিচ্ছেন। বেবি খ্রিস্টিয়ানরা তারা সাক্ষ্য দেয়, ও আমার এইরকম অসুখ হয়েছিল, দ্যাটস অলসো সাক্ষ্য, সেটাও যে দেবেন না তা না, কিন্তু বেবি খ্রিস্টিয়ান থেকেই তো ম্যাচিওর খ্রিস্টিয়ান, সাক্ষ্য দিচ্ছেন কিন্তু ওইখানেই পড়ে আছেন, বিকজ দ্যাটস এ ক্রস রিলিজিয়ান। শনিবারের সাক্ষ্য, প্রভু আমার এরকম হয়েছে, আপনি অসুস্থ হয়েছিলেন, আপনাকে সুস্থ করেছেন, দেখেন, কিন্তু সেখানে কি আপনি বলছেন যে প্রভু ঈশ্বরকে যেরকম ভাবে প্রভু যিশুকে 3 দিন মারা ছিলেন, তাহলে তারও বডি পার্টস লেগেছে, লাশ আর 4 দিন ছিলেন, বডি পার্টস লেগেছে। এছাড়া বাইবেলে আপনি দেখবেন 9-এ সেখানে যে ছেলেটা মারা গেছে তারও কিছুটা বডি পার্টস নষ্ট হয়েছিল, যেখানে ইলিশায় এলিও মরা মানুষটাকে উঠিয়েছে সেখানেও কিছুটা সময় চলে গেছে। প্রভু যিশু যদি সেখানে, ঈশ্বর যদি বডি পার্টস দিতে পারেন, আপনি কি ডিক্লেয়ার করছেন যে প্রভু তুমি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছ? হায়ার কথা, কিন্তু আপনি সাক্ষ্য দিচ্ছেন বেবি খ্রিস্টিয়ানের মতো। শনিবারের সাক্ষ্য আমাদের, দ্যাটস অল রাইট, বেবি খ্রিস্টিয়ান থেকেই তো ম্যাচিওর্ড হবে, বাচ্চা না হলে তো কেউ বড় হয় না, কিন্তু আর কতকাল, আপনাকে তো বড় হতে হবে। আপনি সাক্ষ্য দিচ্ছেন, প্রভু আমাকে সুস্থ রেখেছেন, এরকম শয়তান এনেছিল, কিন্তু প্রভু, আমি বিশ্বাস করিয়াছি, আমি 2 টাকা সুটকেসের মতন ভেঙে যাইনি, আমি বিশ্বাস করিয়াছি প্রভু আমাকে সুস্থ করেছেন, এবং আমি প্রভুর জন্য এইভাবে প্রভু আমাকে দয়া করে নিয়ে গেলেন, আমি প্রভুর হাতে সমর্পিত হলাম, প্রভু এই মিটিংয়ে তুমি আশীর্বাদ করো, এবং তিনি আশীর্বাদ করলেন, এতজন লোক প্রভুকে গ্রহণ করলো, এবং এইভাবে হিলিং, মিরাকলস, সমস্ত কিছু। দ্যাট ইজ ইয়োর সাক্ষ্য, ম্যাচিওর খ্রিস্টান। প্রভু আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আর আমাকে এইখানে একটা জমি কিনতে, আমি এই প্রভু আমাকে সাহায্য করেছেন, জমিটা আমি প্রভুর জন্য, যদি চার্চের জন্য হয় চার্চের জন্য, দেশের জন্য হলে এইভাবে প্রভু দয়া করেছেন, এখানে প্রভু গৌরবান্বিত হবে। বোঝাতে পারলাম? আমেন, আমেন। আমেন দাদা, আমেন, খুব সুন্দর বুঝেছি। আমেন আমেন সাকসেস, আমেন আমেন
is always the result following the leading of the Holy Spirit. আবার বলছি, যে কোনো বিষয়ে যদি আমাদের সাকসেস আসতে হয়, কৃতকার্যতা আসতে হয়, সেই রেজাল্ট হচ্ছে পবিত্র আত্মার গাইডেন্স। কিন্তু আমরা যখনই ক্রুশ প্রচার করছি, তখনই আমরা প্রচার করছি মৃত্যু। জানেন, আপনাকে সারপ্রাইজ করতে পারে। when you preach the cross, you are preaching death and you lead people in death. খুব ভালো করে চিন্তা করে দেখবেন। ক্রস ইজ এ প্লেস অফ, আপনি কি আমার এই প্রচারটা শুনেছিলেন, দ্য অফেন্স অফ দ্য ক্রস, ক্রুশের বিঘ্ন? কেউ শুনেছেন বা মনে আছে কারো? যদি কারো মনে থাকে হাত তোলেন তো। দ্য অফেন্স অফ দ্য ক্রস। কারো মনে নেই? আচ্ছা, যাই হোক, ক্রুশ ইজ এ প্লেস অফ ডিফিট। ক্রুশে আমরা এককালে ছিলাম, কিন্তু প্রভু যিশু আমাদেরকে বিজয়ী করেছেন। এখন আমরা মুখ দিয়ে ডিক্লেয়ার করেছি, রোমিও 10:9-10, জিসাস ক্রাইস্ট ইজ আওয়ার সেভিয়ার, জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড। লর্ডশিপ। We are not at the cross, we are at the resurrection. Come up, আরো উপরে আসুন। Come to the Pentecost. Don't stay there. Come to the heavenly places, heaven, and sit with Jesus. In Jesus' name, amen. কেমন লাগলো? আমি কিন্তু খুব একটা কালকেও প্রস্তুত করিনি, প্রার্থনা করেছি। কেমন লাগলো? কিরকম হলো? কি শিখলেন? আমি কেমন লাগলো আমি আমি বলতে চাই না যে আপনি আমারে বলবেন ও খুব ভালো। আপনি কি শিখলেন? কেমন লাগলো মানে আমার আমার প্রশ্নটা ভুল হয়েছে, আই এম সরি, আই আস্ক অ্যাপোলজি, ক্ষমা চাই। আপনি, আপনার জীবনে কি পরিবর্তন হবে এই গতকালকে আর আজকের জীবনে? সেইটা একজন বা দুইজন বলেন। আর যদি না বলেন তাহলে বুঝবো যে আপনি আমার প্রচার ভালো করে শোনেনও নাই, আপনার জীবনের এগুলোর কোনো দরকারও নাই। এবং এই কালকে এই সাক্ষ্য নেব যে এইগুলো আপনাদের দরকার হলে আপনারা এই সপ্তাহের সোমবার, মঙ্গলবার, বুধবার, আজকে কেন না, আজকে মঙ্গলবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই সাক্ষ্যগুলো এটা শুনে আপনারা আমাদেরকে বলবেন। কারণ যদি না রেজাল্ট হয়, পরীক্ষা না হয়, তাহলে আপনি কিছু শেখেন নাই। ওই রকম দ্য অফেন্স অফ দ্য ক্রস ভুলে যাবেন। আর ইউ অল রেডি টু ডু দ্যাট? আপনারা কি প্রস্তুত কালকের থেকে? কালকে শুধু, কালকে তাহলে সাক্ষ্যের দিন হবে যে আপনি কি হয়েছে, আপনার জীবনে কি পরিবর্তন হয়েছে। নাকি আপনি শুধু শ্রোতা মাত্র হয়ে যাচ্ছেন, বাক্যের কার্যকারী না? কারণ এই টাইমটা দরকার হলে তোমরা লাইভটা বন্ধ করে দিও, মাইকটা খুলে দাও, দেখি তাদের কথাটা কি। নতুবা আমার পরিশ্রম বৃথা। লাইভটা একটু সময়ের জন্য দাদা বন্ধ আমি করো। একটু বলতে চাই দাদা, একটু বলবো দাদা। হ্যাঁ বলবে, লাইভটা বন্ধ মানে, কারণ অনেকে আবার বলবে, বা আচ্ছা ঠিক আছে বলো, একজন একজন করে হলে তাহলে লাইভ বন্ধ করার দরকার নাই।
হুমড়ি খেয়ে না পড়লে। বলো সুপ্রিয়া। দাদা আমি একটু ফিলিংটা বুঝতে পেরেছি যে হ্যাঁ দাদা আমি ফিলিং ফিলিং বিষয়ে বুঝতে পেরেছি যে যদি কোনো ব্যথা লাগে, এটা আমার নতুন অনুভব করলাম আমি, যে যদি কোনো ব্যথা লাগে তাহলে সেটা বডিতে আমরা অনুভব করি যে আমার ব্যথা, বা মাথা ব্যথা সবকিছু। আর তখন কি হয় যে তখন ডাক্তারের কাছে আমরা ছুটে যাই, এবং সেখানে ডাক্তার যেটা বলে সেটা আমরা শুনি, আর সে তাড়াতাড়ি সে ডাক্তারের যে ওষুধপালা সেইগুলো আমরা ব্যবহার করি। কিন্তু আমরা সেইগুলো কি আর চিন্তা করতে করতে আমরা সেইটা কি শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। কিন্তু যে খারাপ অবস্থা থেকে আমাদের যেটা আমরা শিখছি জানছি যে আমরা যদি প্রভু যিশুর কাছে সেখানে প্রার্থনা করি এবং বিশ্বাস করি, তাহলে তিনি আমাদের সমস্ত রোগের প্রতিকার করেছেন, তিনি আমাদেরকে সুস্থ করেছেন। তো সেটাকে আমরা কি করি, বেবি খ্রিস্টানের মতো আমরা ওই ডক্টরকে বেশি প্রাধান্য দিই, প্রভুকে অতটা প্রাধান্য দিই না। তো সেই জন্য সের মধ্য দিয়ে যে প্রভু আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আমরা যদি সেই ক্ষমতা নিয়ে প্রার্থনা করি, তাহলে অলরেডি আমাদের উত্তর এসে উত্তর যাবে বা এসে তিনি যাবে বা আমাদেরকে তিনি সুস্থ আমাদেরকে করতে সুস্থ পারেন। করতে পারেন। কিন্তু কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ভেরি ভেরি একটা দিকে। একটা দিকে। আচ্ছা কি আচ্ছা হলো একটু, একটু মাইকটা, হ্যাঁ, ভেরি ট্রু একটা দিকে, খুবই ভালো। কিন্তু এইটা সমস্ত কিছুর মধ্যে প্রযোজ্য। মানে প্রভুর কাছে আগে না দিয়ে আমরা আগেই ডাক্তারের কাছে ছুটে গেলাম, তারপরে বলছি প্রভু তুমি আমাকে সুস্থ করো। কিন্তু আগেই যদি আমি প্রভুর কোনো বাক্য, যেটা আমার হলো অসুস্থতার জন্য যদি হয় বা অন্য কোনো কিছুর জন্য হয়, প্রভুর বাক্যটা খুঁজে বার করলাম, সেই বাক্যটা বললাম প্রভু তুমি এই বাক্য বলেছ, এই অনুসারে আমি যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমার অধিকার বৃদ্ধি করো। যাবেশের প্রার্থনাটা হলো, প্রভু কাজ না করে পারবেন না, শূন্য হওয়া। কিন্তু আপনারা কি প্রস্তুত কালকে এই সমস্ত আলোচনা করার জন্য, একজন একজন করে? হ্যাঁ, জয় যিশু। আমি নুপুর পাঁজা বলছি। বলছি শূন্যতা মানে, ধরুন আমার না খুবই না, আমি আজকে আমি বলছি না, আজকে সময় নাই, হ্যাঁ আমি বলছি আগামী কালকে, কারণ এখন টাইম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে দেবো, ঠিক আছে। কে কে মানে কালকের জন্য রাজি আছেন তারা হাত তোলেন দেখি, যে এইগুলো মানে বোঝার, এইগুলো আলোচনা করা। কে কে আলোচনা করতে চান, আরো শিখতে চান? কারণ এবং শুনতে গেলে আপনাকে এই প্রচারগুলো আগে শুনতে হবে, আর একবার শুনতে হবে। প্রেজ গড। 15 জন দেখছি, 16, 18 হয়ে গেছে। কারণ কি, আপনি যদি না শেখেন তাহলে আপনি তো ওই সেই বাচ্চা খ্রিস্টানই থাকবেন। 23 জন হয়ে গেছে, 24। প্রেজ গড। তাহলে আমরা কালকে এই 3 দিনের প্রচারটা আলোচনা করব, দ্য গ্রেট কনফেশন, এবং কিভাবে, এবং সেখানে দরকার হলে আমরা আরো সাহায্য করব আপনাদের। তার ফলে হবে কি, আপনার বিশ্বাস বেড়ে যাবে, আপনি আর ক্রমাগত বাড়তে থাকবে। আমেন। আমিন। 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 আচ্ছা এবার দেখি যে কারা কারা রাজি না আর এইটা আলোচনা করতে, তারা হাত তোলেন। এবার অন্যরা সকলে হাত নামিয়ে ফেলেন। কারা কারা আর রাজি না, ভালো করে বুঝে নেন। দামাদার মন্ডল রাজি না, তাহলে তার আপনার কালকে আর আসার দরকার নাই। অসিত দাস রাজি না, আচ্ছা ঠিক আছে।
তাহলে অসিত দাসেরও দরকার নেই এগুলো শেখার। যারা যারা রাজি না তারা শিখবেন না, তা ঠিক আছে, কালকে আর আসবেন না তারা, দয়া করে। দামোদর মন্ডল, রিমা রয়ও শিখতে চায় না, আর রিমা রয়েরও দরকার নাই। সরি, ভুল করে হাত আমার মনে হয় তোলা। বুঝতে পারে নাই। না বুঝতে কিরকম পারার হাত পর আমি তুলতে হাত বাংলায় তোলা কথা হয়ে বলতেছি। আছে? মানে যারা যারা আর এগুলো আলোচনা করতে চান না তাদের আর এই জুমে আসারও দরকার নাই, কারণ এখানে তো শেখানো হয় এইটা। আঙ্কেল, ভুল আঙ্কেল করে কোথাও হাত ভুল তোলা হচ্ছে হয়েছে। আপনার। আঙ্কেল, কোথাও আপনার ভুল হচ্ছে। এই যে বললেন না, এবারে কে হাত তুলেছে তারা না বুঝে হাত তুলবে। এখন আমি যদি হাত তুলি তার মানে কি? আমি চাই না এরকম, এরা বোঝে না কেউ। যার ফলে আপনি ওই প্রশ্নটা কখনই করবেন না কারা কারা রাজি না। যারা রাজি তারা তো আপনি দেখলেন, আর যারা আছে তার নীরবে শুনবে। আরে যারা হাত তুলেছে, আমি কালকে বলছি এই লোকগুলো কি বলবে, তো কাল আমি সব নাম লিখে রেখেছি। কেউ আর কালকে কিছুই বলবে না, একজন দুজন বলবে, কিন্তু সবাই হাত তুলেছে কিন্তু 26 জন 27 জন। এটা কিন্তু কাল কেউ বলবে না, আপনি দেখুন, এখন ট্রাই করুন, আমি এটা আমার অভিজ্ঞতা। কেউ বলবে না, হাত তুলেছে সবাই, আর এটা লাইভেও যাচ্ছে। অতএব এরা না বুঝেই হাত তুলে দেয়, এরা না জানে কি নেগেটিভ না পজিটিভ, কিছু বোঝেও না হয়তো। সেই জন্য আচ্ছা, আপনি ওই প্রশ্নটা বুঝলাম। করবেন না কারা কারা রাজি না, এটা মনে হচ্ছে খুব ভালো প্রশ্ন নয় আমাদের এই জুমে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা সকলে কালকে এগুলো আলোচনা করব এই জন্য যে আমরা আরো উপরে চলে যাবার জন্য। আমরা যে জায়গায় আছি, যে ক্লাসে আছি, ক্লাস 4-এ আর থাকবো না, এবার 5-এ যাব, 5-এর পরে 6-এ যাব, উপরের দিকে উঠতে থাকবো। এবং ফলে আমরা এমন অবস্থা হবে, কারণ এই বিশ্বাস যদি আমাদের এখানে বেড়ে যায়, তাহলে আমরা প্রভু যিশু যে বলেছেন যে আমি শীঘ্র আসিতেছি, সেই বিশ্বাসও আমাদের বেড়ে যাবে। পুরো বাইবেলটা আমরা পূর্ণভাবে বিশ্বাস করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসুন আমরা প্রভুকে 2 মিনিট গৌরব প্রদান করি। শুধু হালেলুইয়া, ধন্য যিশু, বা সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো। আমার সঙ্গে সঙ্গে বলেন, প্রশংসা করো। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো। আমার সমস্ত সঙ্গে সঙ্গে জাতি বলতে থাকেন। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, কেননা অন্যরা মাইকটা সদাপ্রভু বন্ধ রাখেন, মহান। অন্যদের মাইকে একজন বলেন, সমস্ত লোকবৃন্দ তাঁর উদ্দেশ্যে সংকীর্তন করো। সমস্ত লোকদের তাঁর উদ্দেশ্যে সংকীর্তন করো, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ, কেননা আমাদের উপরে তাঁহার দয়া মহৎ, ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদা প্রভুর প্রশংসা করি। আমি সদা প্রভুর প্রশংসা করি। আবারও আবারও বলি, সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। সমস্ত লোকবৃন্দ তার সংকীর্তন করে, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ, কারণ আমাদের উপরে তাঁহার দয়া মহৎ, ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদা প্রভুর প্রশংসা করি। আমি সদা প্রভুর প্রশংসা করি। আর একবার, সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। ও সমস্ত লোকবৃন্দ তাঁহার সংকীর্তন, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ, কারণ আমাদের উপরে তাঁহার দয়া মহৎ, ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদা প্রভুর প্রশংসা করি। আমি সদা প্রভুর প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। যদি কেউ নতুনও থাকেন তাদের জন্য সুযোগ, কারণ আপনার নাম স্বর্গে লিখিয়ে নেন,
আমার সঙ্গে সঙ্গে একটু এই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জীবনে এসো বা আছো। তুমি আমার জীবনে আসো। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হাফিজ, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। আসুন আমরা ঈশ্বরের কাছে এবং সমর্পিত এরপরে হয়ে দিই তুমি আমরা। প্রার্থনাও করো, যে ধন্যবাদের প্রার্থনাটাও করো একসঙ্গে, দুটোই প্রার্থনা করে তারপরে যে মানে একটা মেসেজ পাঠিয়েছো যে প্রভু প্রত্যেককে সাহায্য করুক তার সমস্ত সুসমাচার প্রচারের জন্য, এবং অন্য সেই ব্যাপারেও প্রার্থনা করো। ঠিক আছে প্রভু, তোমায় ধন্যবাদ দিই। এই সময় আমরা শিখেছি প্রভু, যেন আমরা শারীরিক ভাবে নয়, কিন্তু মানসিক ভাবে নয়, কিন্তু আধ্যাত্মিক ভাবে আত্মা যেন অনুভব করি। বডি, সোল অ্যান্ড স্পিরিট, ওটা আমরা এই বাংলায় এই সোল কথার মানে অনেক রকম হয়, কিন্তু প্রভু তুমি জানো এই সময় তোমার কাছে আমরা রেখেছি, আমরা যেন তোমার সাথে সেই আত্মার সাথে আত্মার মিলন আমাদের ঘটিয়েছ। আমাদেরকে তুমি আত্মায় বেছে নিয়েছো। আমরা হয়তো অনুভূতি দিয়ে, যেটা আমরা আজ আলোচনা করলাম, আমাদের গায়ে ব্যথা, মাথায় ব্যথা, এখানে ব্যথা, আমরা দৌড়ে চলে যাই, কিন্তু প্রভু যখন আত্মায় আমরা তোমার সাথে কানেক্টেড হই তখন তোমার কাছে আমরা আগে যাই। আর সেরকম উদাহরণ বাইবেলে অনেক আছে প্রভু। কিং হেজাকিয়াও এরকম করেছিল, সে বুঝতে পারেনি কিন্তু পরে সে সারেন্ডার করেছিল। ঠিক তেমনি ভাবে আজকের এই সময় প্রভু আমাদের ভাই বোনেরা যারা আছে, তোমার গৌরব করি প্রভু, তুমি তাদেরকে অনুভূতি দিয়েছো, ধন্যবাদ দিই। তারা বুঝতে পেরেছে, অনেকে হাত তুলেছে, তারা আলোচনা করতে চায়, শিখতে চায় নেক্সট লেভেলে দেন টু গো। থ্যাংক ইউ লর্ড, তারা গ্রো করতে চাইছে, গ্রো হচ্ছে প্রভু। ধন্যবাদ দিই প্রভু। আমরা এই সময় তোমার কাছে এসেছি সেই পানপাত্র, অর্থাৎ সেই মাংস এবং সেই তোমার সেই নতুন নিয়মের অনুসারে যে রক্ত আমাদের সামনে আছে প্রভু, আমরা বিশ্বাসে গ্রহণ করতে যাচ্ছি। প্রত্যেকে প্রভু, যারা আমরা তোমাকে হৃদয় থেকে বিশ্বাস করেছে, রোমিও 10:9-10 অনুসারে আমরা যোগ্যতা অর্জন করেছি, স্বর্গে আমাদের নাম লেখা হয়েছে, সেজন্য তোমায় ধন্যবাদ দিই যে আমরা সেই যোগ্যতা অর্জন করে তোমার সাথে স্বর্গে বসে একসাথে আমরা সেই প্রভুর ভোজ গ্রহণ করতে যাচ্ছি। কারণ আমরা তোমাতেই পরিপূর্ণ হয়েছি, তোমাতে যুক্ত হয়েছি, এবং আমাদের যে কমি ঘাটি, আমাদের যে কমতি ছিল সব মিটে গেছে, কারণ তুমি আর আমি এক হয়ে গেছি আত্মাতে। ধন্যবাদ দিই প্রভু যে এই যে পানপাত্র আমাদের সামনে আছে প্রভু, অর্থাৎ রুটি, সে মাংস এবং সে রক্ত, আমরা ভোজন পান করতে যাচ্ছি প্রভু, এবং আমরা গ্রহণ করছি বিশ্বাস আনন্দের সঙ্গে। আর এর উপকারিতা আমরা জানি, যে নতুন নিয়মের আমাদের সঙ্গে যে তুমি সেই আদেশ দিয়েছো, সেই আদেশ অনুসারে আমরা পাপ মুক্ত, সাপ মুক্ত, রোগ মুক্ত এবং অনন্তকালীন জীবন পেয়েছি, ইহকালের এবং পরকালে। ধন্যবাদ দিই প্রভু, সেই ব্যবস্থা তুমি আমাদের জন্য করে গেছো, সে নিয়ম করে গেছো, সেই প্রতিজ্ঞা তুমি আমাদের কাছে করেছো। আমরা আনন্দের সঙ্গে খুশি মনে সবাই একসাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে
সে বিশ্বজনীন ভাবে আমরা মণ্ডলীতে জয়েন করেছি এবং কোথাও সকাল কোথাও রাত্রে আনন্দের সঙ্গে উল্লাসের সঙ্গে গ্রহণ করছি। কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই ভোজ তোমার হাতে সমর্পণ করলাম এবং আমরা একসাথে আনন্দের সঙ্গে গ্রহণ করলাম। যিশু নামে চাই, আমেন আমেন। আসুন আমরা গ্রহণ করি। সকলেই আসবেন, মানে হয়তো বুঝতে পারেন নাই, আমিও বুঝলাম, আই এম সরি যে না আপনাদের আমি ওই নেগেটিভ কথাটা মানে আমি জিজ্ঞেস করে আমারও উচিত হয় না না। আমি আরেকটা বলি, এটা লাইভে যাচ্ছে, আপনার কোথাও কি হচ্ছে বলুন তো। এখন আমি চাই না এবার যাই আমি হাত তুলবো, সে আপনার চোখে আমি খারাপ হয়ে গেলাম, তাহলে আপনি তো বললেন কালকে তুমি এসো না, তাহলে এটা একটা নেগেটিভ দিক যায়, সেজন্য বলবেন না। আমি তো বলছি যেটা, তো আমি এইটা তো বলছি, তুমি আমাকে শেষ করতে দাও। হ্যাঁ হ্যাঁ, না সেটাই আমি তো ভেঙে সেটাই দিলাম বলছি আপনার। যে থ্যাংক আমি ইউ। সরি, আপনারা আসবেন সকলেই। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু, আজকের এই যে বাক্যের আলোক আমরা শিখেছি যে আমরা এক জায়গায় স্থিতি হতে চাই না, আমরা ছড়িয়ে পড়তে চাই, আমরা বৃদ্ধি পেতে চাই, আমরা আত্মা জয় করতে চাই এবং আমরা সমস্ত জগতে চলে যেতে চাই, কারণ তুমি আমাদের আধ্যাত্মিক ভাবে অনেক দূর এগিয়ে দিয়েছো। ধন্যবাদ দিই প্রভু তোমার সেই বাক্য অনুসারে যে আমরা শারীরিক ভাবে এবং আধ্যাত্মিক ভাবে প্রভু আমরা বৃদ্ধি পাচ্ছি, শরীর মন আত্মা প্রাণ, এবং ফাইন্যান্সিয়ালও আমরা বৃদ্ধি পাচ্ছি। সেই জন্য আমরা সমুদায় জগতে সারা বিশ্বে তোমার সেই সুসমাচার প্রচার করতে চাই। যাদের প্রেয়ার রিকোয়েস্ট, যাদের ইচ্ছা আছে, আমি প্রতিদিন কথা বলি কিছু ভাই বোনের সাথে, তারা চায় কিন্তু তারা জানে না কিভাবে যাবে, কোথায় যাবে, কোথায় তারা কি পাবে। কিন্তু প্রভু আজকে তোমার কাছে ডিক্লারেশন করছি, তুমি আমাদের স্বর্গীয় ভান্ডার থেকে ফিলিপিও 4:19 অনুসারে সমস্ত প্রয়োজনীয় অনুসারে আমাদেরকে দিয়ে দিয়েছে। তোমাকে কৃতজ্ঞতা জানাই, কারণ তুমি যাও সেই মতিতার 28 অধ্যায়ের 19-20 অনুসারে প্রভু আমাদেরকে তুমি যেতে বলছো, শিক্ষা দিতে বলছো এবং শিষ্যত্ব গ্রহণ করার জন্য ব্যাপতিস্ম দিতে বলছো। সেই জন্য প্রভু আমরা প্রতিজ্ঞাবদ্ধ তোমার সেই নতুন নিয়মের অনুসারে আমরা এগিয়ে যাব, ভাই বোনেদেরকে সে উত্তরোত্তর বৃদ্ধি করছি এবং প্রভু আমরা সমস্ত জগতে সমুদায় জগতে যাওয়ার চেষ্টা করছি। যে যেখানে আছে, যে অবস্থানে আছে, যে পরিস্থিতিতে আছে প্রভু তুমি আমাদেরকে ব্যবহার করছো এবং আমরা একসাথে মিলে তোমার গৌরব স্তুতি প্রশংসা করতে পারছি। আমাদের সেই স্লোগান স্বর্গ পূর্ণ হবে নরক শূন্য হবে, কিন্তু প্রভু আমাদেরকে যেতে হবে এবং সেই যে জগতের দিক থেকেও দেখি প্রভু আমাদের ইচ্ছা অনেক সময় আমরা চাই কিন্তু আমরা পারি না, শয়তান কোথাও আটকে রেখেছি। কিন্তু আজকে যিশু নামে আমি নালিফাই করছি প্রত্যেক ভাই বোনকে, তুমি সেই শক্তি সাহস জুগিয়ে দিয়েছো তোমার বাক্যের আলোকে এবং তুমি আমাদের প্রোটেকশন দিচ্ছ প্রতিনিয়ত প্রভু তোমার বাক্যের দ্বারা। ধন্যবাদ দিই প্রভু, তুমি বলছে যাও তোমার সেই দ্বিতীয় আগমন পর্যন্ত প্রভু আমরা উত্তর যেন সেই কাজটাই করতে পারি। আমরা সেই খণ্ডীয় বস্তু হইতে নাই, কিন্তু পবিত্র প্রভু যিশুর আত্মার দ্বারাই পরিচালিত হচ্ছে এবং বাক্যের আলোকে আমরা বৃদ্ধি পাচ্ছি। শুধু আমরা এই লেভেলে থাকবো না, আমরা অন্য লেভেলে এবং আমরা আরো অনেককে তোমার পথে আনবো, আমাদের জুমে আনবো যেন আমরা বৃদ্ধি পাই। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রভু আমরা হাত তুলে আমরা অনেক কিছু করি, কিন্তু প্রভু প্র্যাকটিক্যালি যেন অ্যাপ্লিকেশন আমাদের জীবনে হয় এবং আমাদের জুম যেন আরো উত্তর বৃদ্ধি পায় প্রভু। তোমার সে দ্বিতীয় আগমন পর্যন্ত প্রভু আমরা যেন সর্বদা নিজেদেরকে পরীক্ষা করি। সেই 2 সেই 13 অধ্যায় 5 পদ অনুসার করে আমাদেরকে পরীক্ষা করতে হবে আমরা বিশ্বাস আছি কিনা প্রভু, কারণ তুমি আমাদেরকে সেইভাবে যাচাই করতে বলছো, আমাদেরকে এক্সামিন করতে বলছো। ধন্যবাদ দিই প্রভু যে আমরা এই ভাই বোনেরা সকালে মিলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেভাবে আছি, যেখান থেকে আছি, যা যে পরিস্থিতি প্রভু আমরা এই প্রতিজ্ঞা করতে, আমরা যদি একজন করে আনি কালকে প্রভু আমাদের এখানে প্রায় 400 লোক হয়ে যাবে যিশুর নামে। ধন্যবাদ দিই প্রভু, আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাব এবং আরো অনেককে শোনাবো জানাবো। আমাদের ইউটিউব ফেসবুক এবং যে যেখান থেকে যেভাবে শুনছে প্রভু তাদের প্রত্যেককে তুমি স্বর্গীয় ভান্ডার থেকে আশীর্বাদ করে দিয়েছো। আমরা মানুষ মাত্র আমরা বুঝতে পারিনি, কিন্তু প্রভু তোমার আত্মা যখন আমরা পরিপূর্ণ হয়, তোমার আত্মার দ্বারা পরিচালিত হয়, তখন আমরা সব অনুভব করি। আমরা প্রভু বিশ্বাস করি যে আমরা এখন এই পরিকল্পনা করেছি এবং প্রভু আমরা পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে পুলিশ স্টেশন অনুসারে সাব ডিভিশন অনুসারে আমরা ছোট ছোট হাউস ফেলোশিপ গড়ে তুলবো এবং প্রত্যেকটি জায়গায় তোমার বাক্য ছড়িয়ে পড়ে। আমি যে এরিয়ায় আছি সেই হাইওয়ে বাইওয়েতে আমরা প্রচার করব, বলবো
তোমার বাক্যের দ্বারাই আমরা প্রার্থনামূলক শয়তানের সমস্ত ক্রিয়াকলাপ যিশু নামে নালিফাই করবো, ধ্বংস করে দেবো। প্রভু, তুমি আমাদেরকে সেই অধিকার দান করেছো। ধন্যবাদ এই প্রভু। আমরা যে থানা, যে ব্লকে, যে পোস্ট অফিস এলাকায় আছি, পিনকোড অনুসারে প্রভু আমরা জয় করব সমস্ত বিশ্বের। ধন্যবাদ দিই প্রভু, সেই আত্মায় তুমি আমাদেরকে বলিয়ান করেছো প্রভু। কৃতজ্ঞতা জানে প্রভু। আমাদের জুম 365 দিন প্রভু চলছে, 3 বেলা চলছে প্রভু। এর থেকে ভালো সুখবর আর নাই প্রভু। আমরা বৃদ্ধি পাচ্ছি, বাক্যের আলোকে শিখছি, সমস্ত কিছু তোমার জন্যই হচ্ছে প্রভু, কারণ তুমি আমাদের সেই সুযোগ করে দিয়েছো। কখনো কখনো নেগেটিভটা পজিটিভ হয় প্রভু, আর সে করোনার সময় তুমি আমাদের পজিটিভ দিকটা দেখেছো। আমরা সব সময় প্রভু তোমার কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাদের যে সুযোগ করে দিয়েছো। ধন্যবাদ দিই, আমরা সে বিজয় প্রাপ্ত হয়েছি, বিজয় লাভ করেছি। তুমি আলফা ওমেগা, আর সেজন্য তুমি শীঘ্র আসছো, সেজন্য আমরা যেন প্রস্তুত থাকি, যেন কেউ বাদ না যায় প্রভু। সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের এই কয়েকজন যে ভাই বোন আমরা আছি প্রভু, আমরা আগামীটা আরো এগিয়ে যাব, আরো বৃদ্ধি পাবো। আমাদের সমস্ত দিক থেকে তুমি উন্নত করছো। ধন্যবাদ। আমরা প্রতিদিন সেই সাক্ষ্য শুনি, প্রার্থনা শুনি, আমরা দেখি, জানি, এবং অনেকের আগ্রহ, সব দিক থেকে তুমি সবকিছু দিয়ে দিয়েছো। আমাদের আর কোনো কিছুর দরকার নেই, কারণ আমরা পরিপূর্ণ। শুধু আমরা নিচ্ছি, আমরা দৌড়াচ্ছি এবং আমাদের এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে। কৃতজ্ঞতার সাথে যে সকল ভাই বোনেদের যে লিখেছে, প্রশ্ন আছে, তুমি উত্তর দিয়ে দিয়েছো, বিশ্বাস করি আত্মায় তারা বুঝতে পেরেছে। ধন্যবাদ, গৌরব, স্তুতি, প্রশংসা, মহিমা তোমারই হোক, যিশু নামে চাই। আমিন, আমিন, আমেন, আমেন, আমিন। আমেন আমেন। আমেন আমেন, আমেন, আমেন। যিশু জয়। আমেন। আমেন, আমেন। আমেন। আমেন আসুন আমেন আমরা, আমেন ঠিক আছে, আসুন আমরা একসাথে আমিন বললে ভালো লাগে। লাইভটা বন্ধ করলে দরকার নেই, কিন্তু একসাথে আমিন বলবেন, পর 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 বলে যান, যেগুলো শুনতে খারাপ লাগে লাইভে যায়। হ্যাঁ, আমরা যাই সেই 121 গীত পড়ি। সজল ভাই। আকাশের দিকে চোখে, পর্বতের দিকে চোখে, সজল রুমা আছে, তারা কি দিচ্ছে? পড়ে যাও, মুখস্থ বলে গেলে। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে বলেন নাইলে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, আমি কোথা হইতে পর্বতগণের দিকে আমার চক্ষু সাহায্য তুলিব। আসিবে। কোথা হইতে আমার সাহায্য আসে? সদাপ্রভু হইতে আমার সদাপ্রভু সাহায্য হইতে আসে। আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। আহা, তিনি এরকম আমার আলাদা করে পড়লে তো হবে না। আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে বলতে হবে তো। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ করেন। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। তিনি আমাদের চরণ বিচলিত দিবেন, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। আমাদের রক্ষক ধুলিয়া পড়িবেন। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, তিনি ধুলিয়া পড়েন না, নিদ্রা যান না। নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। তিনি আমাদের দক্ষিণ পাশ। দিবসে সূর্য আমাদেরকে আঘাত করিবে না, এবারে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। রাত্রে চন্দ্রও করিবে। সদাপ্রভু আমাদেরকে সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া সদাপ্রভু আমাদের বাইরে যাওয়া ও আমাদের ভেতরে আসা ও আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন, রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। সজল, কি তুমি প্রার্থনা করবে না অন্য কেউ করে ফেলবে? সজল কি প্রতীক শুনতে করো, পাচ্ছে? প্রতীক করো, প্রতীক প্রতীক করে করো। ফেলো। প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্থ পিত,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার সেই সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন আমেন। রুমা কি রুমা কি আছো আমেন নাকি? আমেন আমেন প্রেজ দ্য লর্ড আমেন। সজল, তোমরা তো আছো দেখা যাচ্ছে, শুনতে পাও নাকি? লাইভ কে বন্ধ করবে? তোমরা তো মনে হচ্ছে যে ওরা শুনতে পাচ্ছে না। আপনি হোস্ট ডিমান্ড করুন, করে আপনি ওটা বন্ধ করুন। আপনার সে এটা আছে মনে হয় না আঙ্কেল? হ্যাঁ, আঙ্কেল ওটা নিয়ে গতকালে নেন। যে আপনি বলেছিলেন যে প্রার্থনা কিছু এখন করুন, বলবেন না, দয়া করে প্রার্থনাতে দাঁড়ান জয় দাঁড়ান, করুন। এখন কিচ্ছু বলবেন না। আঙ্কেল ওটা ডিমান্ড করে বন্ধ করুন লাইভটা, তারপর আপনি কথা বলুন। হ্যাঁ, লাইভ স্ট্রিম বন্ধ হয়েছে। হ্যাঁ, লাইভে নাই আমরা। হ্যাঁ, কারো যদি কিছু বলার থাকে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইলে এবারে সুযোগ রয়েছে, মাইক খোলা, বলতে পারেন। আমি এটা বলছি আঙ্কেল, জয় যিশু। আমি সকালবেলা ইউটিউবে মানে মাগদালিনী মার্থা আর মেরি গল্পটা পড়েছি, প্রার্থনা করেছি। আমি আপনার মাধ্যমে প্রভুর কাছে সাহায্য চাই, আমার মেয়ের মনটা যেন সেই উম মেরি মেরি মানে মেরির মতো হয়, তাই প্রভুর কাছে সাহায্য চাই। যাই হোক, প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমার মেয়েকেও আশীর্বাদ করুন, যিশু নামে বললাম। আমেন, জয় যিশু। আরো কারো যদি কোনো কিছু শেয়ারিং থাকে, প্রার্থনার বিষয় থাকে, আপনারা সুযোগ নিতে পারেন। কথা বলতে অসুবিধা হচ্ছে কারো নাকি? একটু কোনোভাবে সাইন টেন দিতে পারেন যে যদি কারো মানে মাইক খুলতে পারেন না এমন কিছু। না, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আঙ্কেল, হ্যাঁ, আমি তৃপ্তি তৃপ্তি সাধুকা বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, জয় যিশু। আমার এতদিন ফোনটা খারাপ ছিল বলে আমি রুমে ঢুকতে পারিনি। তা আমার 7-8 দিন ধরে খুব জ্বর হয়েছিল, 104-এর মতন। তা আমি এখন সুস্থ আছি প্রভু, কিন্তু জ্বর হওয়ার পর থেকে না আমি চোখে খুব একটু কম দেখছি, মানে দেখতেই পাচ্ছি না, প্রভু আবছা যিশু আবছা নামে, দেখছি। তুমি যিশু নামে সুস্থ থাকো এবং তোমার চোখের ভিশন যিশু নামে ফেরত আসুক। আমেন। আমি দেখো এখন চোখে দেখতে আমি পাবে ভালো। এখনই চেষ্টা করো, দেখবে ভালো দেখবে।
জয় যিশু আঙ্কেল, আমি একটু সঙ্গীতা পাল বলছি। আমার ছেলে অরিজিৎ পাল, ব্যবস্থা করুন। কাল রাত থেকে জ্বর আর সর্দি খুব হয়েছে, একটু প্রার্থনা করে দেবেন। আচ্ছা, আমি বুঝছি যে এখানে ইন্ডিয়া বা এখানে অনেক গরম পড়েছে বোধহয়, ইন্ডিয়া বা বাংলাদেশে এখানেও গরম পড়েছে, অনেকের জ্বর জারি হচ্ছে। যারা জ্বর জারি আর হবে না সেইভাবে প্রার্থনা করছি, সকলে বিশ্বাস করুন, আমার সঙ্গে আমেন বলুন, তাদের আর জ্বর জারি হবে না। হালেলুয়া। প্রভু দয়াময়, শয়তানের সমস্ত কার্যকে যিশু নামের শক্তিতে ধ্বংস করছি। জ্বর, দ্য স্পিরিট, যিশু নামে বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। এবং এই সমস্ত ভাই বোনরা প্রভুকে যারা অসুস্থ হচ্ছে, জ্বর জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, যিশু নামে তাদেরকে সকলকে এখানকার ভাই বোনদেরকে, প্রত্যেকটা ভাই বোনদেরকে, তোমার পার্লামেন্ট অফ গডের ভাই বোনদেরকে ইনক্লুডিং আজ, প্রত্যেককে তোমার রক্ত দিয়ে আবৃত করছি। কখনো জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা বা যে কোনো কিছু, চোখের প্রবলেম, এনিথিং, যিশু নামে আর আসবে না। বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। এবং কোন প্রকার রোগ পীড়া ব্যাধি আমাদের কাছে আসবে না, যিশু নামে বললাম। এবং পবিত্র যিশুর রক্ত দিয়ে আমরা আবৃত করলাম, এবং তোমার বাক্য অনুসারে তোমার ক্ষত দিয়ে আমরা সকলে সম্পূর্ণ সুস্থ হইয়াছি। এবং প্রভু গো, স্বর্গের দূতরা তোমরা এখন অ্যাকশনে চলে যাও যিশু নামে। হালেলুয়া। প্রত্যেকের বাড়িতে গিয়ে পাহারা দাও, এবং যিশুর নামে আমাদের প্রত্যেককে রক্ষা ঈশ্বর করবেন। এবং তোমরা তার পরিচারক, তার অভিমত সাধক, তোমরা সমস্ত কিছু যিশু নামে সাধন করো। ধন্য যিশু, যাদের জ্বর আছে যিশু নামে জ্বর চলে গেল, এই মুহূর্তে চলে গেল, যিশু নামে চাই। আমেন। আমিন। যাদের জ্বর ছিল তারা দেখো আছে কিনা। অসিত দাস, কে অসিত দাস হ্যাঁ বলেন। অসিত দাস কে? হ্যাঁ, অসিত দাস নয়, আমি তার স্ত্রী কথা বলছি। আচ্ছা, আমার তো আমি তো জানি না, তখন ভুলে হাতটা তোলা হয়ে গেছে আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আর তো ও ফোনের না, ব্যাপারে ঠিক কিছু আছে, জানি বুঝতে না। পারো নাই। আচ্ছা, হ্যাঁ। আমারও আমারও ভুল হয়েছে এই প্রশ্নটা করে, আমি তো সেটা বলেছি। আচ্ছা, জয় যিশু আঙ্কেল। হ্যালো, একটু ধরো তুমি, আমি তো এখনো জুমে তো।